আগামী 31 তারিখে অনার্সের ভর্তি পরীক্ষার জন্য যারা এখনো প্রবেশপত্র ডাউনলোড করতে পারেনি তারা কিন্তু অনেকে নিরাশ হয়ে গিয়েছিলেন যে প্রবেশপত্র ছাড়া হয়তো তারা ভর্তি পরীক্ষা দিতে পারবে না। কিন্তু গত 28 তারিখ তাদের জন্য কিন্তু একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যে বিজ্ঞপ্তির মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছিল যে অ্যাডমিট কার্ড ছাড়াও অ্যাকচুয়ালি পরীক্ষা দেওয়া যাবে। আমি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল যে ভর্তির ওয়েবসাইটটি আছে ওয়েবসাইটটিতে যাই এবং এখান থেকে 2 নম্বরে যে নোটিশটা আছে 28 তারিখে দেওয়া, এটা ডাউনলোড করি এবং এখানে যে বিষয়গুলো দেওয়া আছে আপনারা উপরেরগুলো একটু পরে নেবেন এবং আমি নিচেরগুলো আপনাদেরকে একটু পরে শোনাচ্ছি। যদি কোনো পরীক্ষার্থী 30 মে 2025 তারিখ পর্যন্ত তার প্রবেশপত্র ডাউনলোড করতে সক্ষম না হয় অথবা আবেদনকৃত কলেজ থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে না পারে, সেক্ষেত্রে ওই পরীক্ষার্থীকে অবশ্যই প্রাথমিক আবেদন ফর্ম, এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও SMS এ প্রেরিত তথ্যের প্রিন্ট কপি সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। এ সকল পরীক্ষার্থী তাদের SMS এর মাধ্যমে প্রাপ্ত ভর্তি পরীক্ষার রোল নাম্বার অনুযায়ী সংশ্লিষ্ট কেন্দ্রে আসন গ্রহণ করবে ও হাজিরাপত্রের স্বাক্ষর করবে। তবে হাজিরাপত্রের ছবির সঙ্গে প্রাথমিক আবেদন ফর্মের ছবি মিল না থাকলে পরীক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। তবে এক্ষেত্রে উল্লেখ্য যে প্রবেশপত্র যারা ডাউনলোড করেছেন তাদের যে QR কোডটা আছে সেই কোডটা স্ক্যান করে পরীক্ষার্থীর ছবি সহ সকল তথ্য যাচাই করা যাবে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা জানতে পারলাম যে যারা প্রবেশপত্র এখনো পর্যন্ত ডাউনলোড করতে পারে নাই তাদেরকে প্রাথমিক আবেদনের যে ফর্মটা আছে সেই ফর্মটা একটা প্রিন্ট করবেন, এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডের মেইন কপি আপনার সাথে রাখবেন এবং SMS গুলো আপনি প্রিন্ট করে আপনার সঙ্গে নিয়ে যাবেন। SMS বলতে আপনি এডমিশন নেওয়ার প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতগুলো SMS আপনার মোবাইল ফোনে আসছে সেই SMS গুলো আপনি আপনার একটা পেজে প্রিন্ট করে সঙ্গে নিয়ে যাবেন। এক্ষেত্রে SMS এর মধ্যে অর্থাৎ সর্বশেষ SMS এর মধ্যে কিন্তু আপনার এডমিশনের জন্য যে রোল নাম্বারটা আছে সেই রোল নাম্বার পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সেই রোল নাম্বার অনুযায়ী আপনি আসন গ্রহণ করতে পারবেন। আশা করি এই 3টা ডকুমেন্টস নিয়ে আপনি আপনার পরীক্ষাটা সফলভাবে দিতে পারবেন এবং পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী যত নির্দেশনা আসবে সবগুলো নির্দেশনা আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গে থাকার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।